হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল আপনারা আমি আমাদের যে ফ্যামিলি কার্পেন্টার আছে সাইদুল ভাই, ওনারে ফোন দিয়ে বললাম যে আমার একটা বানাইতে হবে, কারণ আমার নতুন কিছু পেটস আসতেছে, প্লাস হচ্ছে আমার এদিকে বাচ্চা সরাইতে হবে, মুভ করতে হবে, ঝামেলা আছে। তো আমি বললাম যে ভাই আমার কয়ের মধ্যে একটা বানাই দেন। তো সুন্দর করে আমাকে বানাই দিছে। কি কি হইল না? কি খুলে গেছে? তো কালকে রাতেই হচ্ছে সাহিল ভাইকে আমি ডিজাইনটার ছবি পাঠায় রাখছিলাম যে আমার বাসায় এরকম যেই সব ডিজাইনগুলো আছে ওগুলাই, তবে উপরের পার্টটুক হচ্ছে মানে কোনো ইউজ হইতো না। তো আমি ভাবলাম যে ঠিক আছে, এখানে একটা ছোট সিঁড়ি দিয়ে উপরে যদি একটা কম্পার্টমেন্ট টাইপের বানানো যায়, তাহলে হ্যামস্টারগুলা বা যে কোনো প্রাণী যেটাই থাকে না কেন তারা উপরের পার্টটুকু ইউজ করতে পারবে, নাহলে নাহলে এই এনক্লোজারগুলোর কোনো মানেই নেই। তো যাই হোক, এই যে উপরে আমাদের কিছু ভাঙা কাঁচের টুকরা ছিল সেগুলা দিয়ে হচ্ছে সুন্দর একটা জায়গা করে দিছে, যেখানে পাশ দিয়ে একটা সিঁড়ি থাকবে। এবং যেহেতু এই কাঠগুলার আশেপাশে হচ্ছে মানে কেরাসিন কাঠ, মেলামাইন কাঠগুলার দেখতে বাজে লাগে, তাই হচ্ছে হোয়াইট কালারের কিছু টেপ টাইপের লাগাই দেওয়া হচ্ছিল। তো আমরা ওই জিনিসটা ফাইনালি বানায় বাসায় নিয়ে আসলাম, এনে ওয়ালে ঝুলাবো। তো একা পারবে না দেখে আমি হেল্প করতেছিলাম ভাইকে। তো যেগুলো এগুলা কাঠের জিনিস, এগুলার ভার আসলে অনেক বেশি। তো 2 বা 2.5 ইঞ্চি যেই পিনগুলা ওগুলা দিয়ে আসলে লাগানো উচিত, প্লাস ওয়াশার ইউজ করা উচিত। এবং বাসার কি অবস্থা দেখতেই পারতেছেন। আজকে সারাদিনই যাবে, কারণ এখানে লাইট টাইট লাগাবো আর অনেক কিছু করব। সো দেখি কি করা যায়। তো সাইদুল ভাই হচ্ছে সুন্দর করে আমাকে সবসময় আমার জিনিস বানায় দেবে। তো আমাদের যে এই যে শেলফ আছে, তারপর হচ্ছে এই কম্পিউটার টেবিলটা আছে, এগুলো সব হচ্ছে সাইদুল ভাই বানাই দিছে। ছোটবেলায় বানাই দিছিল আমারে, এখনো আছে, এখনো মজবুত। এবং এটার মধ্যে আমার ট্যাঙ্কগুলো আছে, কিচ্ছু হয় নাই। আর এত দাম দিয়ে গেছিলাম টেবিলটা, ওইটাই ভাঙে, ওইটার কারণে আমার ট্যাঙ্কটা ভাঙছে। তো যাই হোক, এখানে আজকে মানে কি এইগুলো এটা সেম, জাস্ট এটা উড কালার, এটা হচ্ছে হোয়াইট কালার। আর হচ্ছে এটা একটু চিকন কাঠ, এটা একটু মোড়া কাঠ, এটা আর কিছু না। ডিফারেন্স মোটামুটি ভালো মজবুত হয়েছে আলহামদুলিল্লাহ, শক্ত হয়েছে ভালো। এবং এখানে হচ্ছে একটু ডিফারেন্ট করছি এবার, উপরে একটা তাক দিয়ে দিছি, এখানে সিঁড়ি দিয়ে দিছি, যেন হচ্ছে ওরা উঠানামা করতে পারে। কারণ এত বড় জায়গা, এখানে যদি উঠতে নামতেই না পারে তাহলে আসলে মানে কোনো মানে নাই, ঠিক আছে। তো এই জায়গাটায় আমি ইনশাল্লাহ আরো কিছু কাঠ বাঁচছে, যেগুলো তাক টুক বানাই দিব। তো দেখি কি করা যায়। এখন হচ্ছে গ্লাস লাগানো হচ্ছে। নর্মালি এইটার যে সিস্টেম সেটা হচ্ছে জাস্ট এভাবে উঠাই ফেললেই আপনি আরামসে ক্লিন করতে পারবেন। কিন্তু আমি ভাবলাম যে ঠিক আছে, এই যে এইগুলা যেগুলো বানাইছি এগুলো ক্লিন করা খুব ইজি, কারণ জাস্ট দরজা খুললেই হয়ে যায়। এটা একটু প্যারা, কারণ হচ্ছে এটা এভাবে উঠাইতে হয়। তো এখন হচ্ছে এই লোকটার এমন ফোন আয় খালি, আমি জাস্ট তাড়াহুড়ো করে সরাইলাম, কারণ আমার হ্যামস্টার ওটা বাচ্চা দেওয়ার নামে নাই, এদিকে আবার নেস বানাইছে সে। কি যে বলবো এটারে, মানে বয়স হয়ে যেতেছে, মাটা কি হবি না, বুঝলাম না। সবাই বাচ্চা বুচ্চা দিয়ে ফেলাইতেছে, আর তোর কোনো খবর নাই। বাবার কি নাটক করস, ভোটকা হইতেছে, খাইতেছে আর ভোটকা হইতেছে খালি। দৌড়ানি লেগে দিলাম, হ্যাঁ না ধরে আবার পাতা নিয়ে গেছে তার নেস্টের ভিতরে কি জানি করতে। সো বেসিকলি আমার আগের ব্যাচে যে ডোয়ার্ফ, ওদের জন্য হচ্ছে এই নতুনটা বানাচ্ছি, যেন ওরা খেলাধুলা করতে পারে, দেখতে যেন ভালো লাগে। এখানে 4 কালার, 3 কালারের 3টা আছে, আর ব্রাউন হচ্ছে 2টা আছে আর কি। সো আমি চাই যেন ওরা সুন্দর করে কাটুক, আর এর বাচ্চাগুলাকে এখানে দিয়ে দিব, আর বাপ মাকে আবার এক করে দিব, আর এর বাপ মাকে এক করে দিব, সিরিয়ানগুলোকে এক করে দিব। সো এটাই হচ্ছে প্ল্যান আর কি। এখন দেখি ইনশাল্লাহ নেক্সট ব্যাচের বাচ্চা কিরকম বের হয়। আর যদি কেউ নিতে চান, পেট মাঞ্চিস বিডি পেজটার মধ্যে নক করলেই হয়ে যাবে। নিতে চান বলতে ফ্রি বলি নাই, if anyone wants to take a dwarf or সিরিয়ানের বাচ্চা, সিরিয়ানের বাচ্চা আমার কাছে ভর্তি আছে। সো পেট মাঞ্চিস বিডিতে নক করে আপনি কথা বলে নিন। তো আমার হেজগ মেলটা এখানে, আর ফিমেলটা দেখলাম কালকের থেকে ঘর বানাইতেছে। ঘর কখনো বানায় না এভাবে, তো ঘর বানানোর লক্ষণ তো আমি সবাই জানি। এখন এটা এমন ভিতরে আর এমন গভীর যে লাইট দিয়ে আমি দেখতে পাচ্ছি না, এবং এখানেও লাইট দিয়ে আগে দেখা যেত,
তো এটাও বন্ধ করে দিচ্ছে, এখানে দেখার সবকিছু বন্ধ করে দিছে। তো আই হোপ, আমার কেন জানি কালকে যখন বাইরে ছিল খাইতে আমার পেটটা ফুলা ফুলা লাগতেছিল, আমি ছবি তুলে রাখছি, এই যে ছবিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার কেন জানি মনে হয়েছে যে মেবি প্রেগনেন্ট, কারণ মিটিং করতে দেখছি ওদেরকে, এই জন্যই আমি মেলটাকে আলাদা করছি। তো আই হোপ হেজগের বাচ্চা আমরা পাবো, তাহলে তখন আপনারাও যদি চান হেজগ নিতে পারবেন। আর এখানে মোটামুটি গ্লাস লাগানো শেষ, এখন জাস্ট এটা ম্যাগনেট সিস্টেমটা লাগাবে, তারপরে ভিতরে সাজাবো, কি কি করবো সব দেখাবো আপনাদেরকে। এখন হচ্ছে একটু সকাল সকাল সময়, তো সবাইকে একটু খাবার টাবার দিব, খাবার টাবার দিয়ে ইনশাল্লাহ তারপর আপনাদের সাথে দেখা করছি। ওকে, এই যে তদারকি করার জন্য ফোন দিয়েছে বড় ভাই, আমার শ্রদ্ধেয় গুরু রবিউল, রবিউল স্যার, ওনাকে স্যার বলে ডাকবেন সবাই, ঠিক আছে? তো এখন হচ্ছে মোটামুটি সব গ্লাস টাস লাগানো শেষ, এন্ড আশা করি এখানে ভালো লাগবে। ভাই আমার কাছে কিন্তু হেভি লাগছে ভাই, হেভি ভাই, দেখেন সাদার মধ্যে মনে করেন যে উড চিপস গুলা পড়লে তখন আরো হেভি লাগবে। তো এখন হচ্ছে আমরা এটার ভিতরে কি রাখবো সেটা আসলে আমরা কিছুই জানি না। তো আমরা এখন এখানে কি রাখবো আমি আসলে জানি না, তবে একটু এইদিক ওদিক করবো, আপাতত অন্য কিছু রাখবো, দেখি কি করা যায় ইনশাল্লাহ। একটা মজা এবং কষ্টের বিষয় বলি, যেটা দুইটাই সেম। মজার বিষয় হচ্ছে যে একটা নতুন এনক্লোজার হয়ে গেছে, আর কষ্টের বিষয় হচ্ছে যে আমার ওয়ালে আর কোনো জায়গা নাই, এই একটাই জায়গা ছিল, আর এখানে তো লাগানো যাবেই না, কারণ এখানে মানুষের হাটে বসে ঘুমায়, এখানেও ভর্তি জিনিস, এইখানে লাগানো যাবে না, কারণ রিস্ক, নিচে ট্যাঙ্ক, এখানে পর্দা, এখানে আর কেউ জায়গাই নাই, মানে শেষ, মানে শেষ একটা জায়গা ছিল, এখানে লাগাই ফেললাম আর কি। এখন এখানে তো আর বেশি দিন নাই, ইনশাল্লাহ 6-7 মাস পরে আমরা অন্য জায়গায় শিফট হব, তো ইনশাল্লাহ ভালো কিছুই হবে। ভাই এই ময়লাগুলো উঠে নিয়ে যায় না, হ্যাঁ, আর গ্লাসটা একটু মুইসা দেন আমার সুন্দর করে। সো আজকে আসলে আমি নিজেও জানি না, আমি এখন লাঞ্চ করব, তারপরে হচ্ছে ডিসিশন নিব যে ওখানে কি রাখবো আর কি। এমন ভাবে রাখবো, এমন কিছু রাখবো যেন হচ্ছে ওরা 2 তলায় উঠতে নামতে পারে, এবং এখানেও হচ্ছে মানে যেমন উপরের সাইড, মানে এরা এতটুকুর পরের কোনো পুরো আজেরা ওয়েস্ট অফ স্পেস আর কি। সো ইভেন্চুয়ালি এটা 2 তলা বানাবো, নাহলে কিছু একটা করবো, এই তিনটা মানে আমার এখন ওসিডি হচ্ছে আর কি। আরে কুদে বেটে বস, তুমি খালি ব্যথা পায় আমার জানটা, দেখি ঠিক হয়ে যাবে মা, বলো থ্যাংক ইউ, ওয়েলকাম মাই লাভ। এদিকে চলে আসো মা, এদিকে চলে আসো। এখন হচ্ছে যে কাজটা আমি করছি সারা জীবন, সেটা এখন আমি ইচ্ছা করে ওনাকে দিয়ে করাইতেছি, চামে দিয়া। যাই হোক, এখন কি রাখবো জানি না, মোটামুটি কাজ শেষ, জাস্ট খালি পাখিদেরকে একটু খাবার দিব, তারপরে আমি খাইতে বসবো, তারপরে আবার বাকি ব্লগটুক দেখাচ্ছি। সো ওরে আজকে বলছি যে এই যে এগুলা লাগাইছিলি, এখন এগুলার মধ্যে লাইট লাগাই দিবি সুন্দর করে, জানা আমি ভাই নর্মাল সময় খালি এইদিকে ঘুরে ভিডিও করতে হয়, কিন্তু এইদিকে আমি বসে ভিডিও করতে পারি না। এই জায়গাটা কিন্তু সবচেয়ে সুন্দর জায়গা আমার, ঠিক আছে, কারণ এখানে আমার ম্যাক্সিমাম হ্যামস্টার ট্যামস্টার সবকিছু থাকে, ঠিক আছে। সো আজকে যেহেতু লাইট লাগাইতেছি, এবং আমার যে নতুন যে সেট আপটা করছি, যেটু শর্ত, এই যে এখানে আমি যে সিঁড়িও লাগাই দিছি, কারণ এই জায়গাটা আমি যেহেতু বলছিলাম যে আপনাদের যে এই উপরের জায়গাটা পুরো ওয়েস্ট, এই উপরের জায়গা পুরো ওয়েস্ট, মানে আমি চাইলে এটা এতটুকুই বানাইতে পারতাম, আমি এত বড় বানায় লাভ কি হলো যদি ওরা নাই উঠতে পারে। সো এইখানে যেহেতু বানাইছি, আজকে সিঁড়ি দিয়ে দিছি, উপরে ঘর টর দিব, এটা সাজাবো, আমি একটা প্ল্যান করছি, বাট এগুলা কখনো ঠিক মতন দেখাইতে পারি না, বা যে হেজগের এখন কি বাচ্চা দিবে না কিনা ওটাও বলতে পারছি না, লাইট দিয়ে দেখতে পাচ্ছি না। সো লাইট যদি থাকে তাহলে দেখতেও ভালো লাগবে, এবং আপনাদেরকে আরো সুন্দর করে দেখাতে পারবে কি পুরো জিনিসগুলো, বুঝছেন। সো এখন হচ্ছে ও অনেক ইঞ্জিনিয়ারিং করবে, কি কি জানি করতেছে এখানে, ডাক্তারি মাক্তারি অপারেশন কইরা লাইট মাইট লাগাবে, তারপর হচ্ছে আপনাদের ফাইনালটা দেখাবো, ঠিক আছে। দেখলে যত সোজা লাগে তত সোজা না, এখন মানে মেইনলি উপরের গুলা সমস্যা হয় নাই, কিন্তু নিচের গুলা আসলে আমি একটা বোকামি করছি, এই গাছটা খুলতে পারতাম, কিন্তু এটা আসলে একটু আগায় লাগাইতে পারলে তখন হচ্ছে এই ঝামেলাটা হইতো না। তো এইটা আর এইটা লাগাইতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে,
বাট একটা জিনিস ভালো লাগতো, হ্যামস্টারটা একটু সাইডে দিছি, কারণ এখান দিয়ে এখানে এরা এখান থেকে উঠতে পারে, সো উঠলে আবার এরা কামড়াকামড়ি করবে। তো এখানে খালি একটা লাগানো বাকি। সো মোটামুটি মানে সবগুলোই হয়ে গেছে, খালি একটা বাকি লাইট লাগানো, আর বাকি পুরো কানেকশনটা দেওয়া বাকি। তো এটা হইলে আমি তারপর হচ্ছে এটার সেট আপটা পুরোটা দিব, এবং এখানে কি রাখবো এটা বুঝতে পারবো আর কি। এখন আমি শিওর না কি রাখবো। সো মোটামুটি এটা লাইট লাগানো শেষ। সো এটার কাজ অ্যাকচুয়ালি শেষ, মানে লাইটটাই পেইন প্যারাটা ছিল। তো লাইটটা লাগানো শেষ, এখন হচ্ছে বাকি আমি সাজাই ফেলবো, ততক্ষণে ও হচ্ছে অন্য কাজগুলো করতে থাকবে। আর এখানে দেখেন দুষ্টু দুটাকে দিয়ে দিছি, ওরা অলরেডি খাঁচা বাচ্চা নষ্ট করে ফেলছে। সো এই পেট মাঞ্চিসের যেই বেডিংগুলো, এটা খুবই জোস আলহামদুলিল্লাহ। তো এইটা আসলে আমি সবসময় ইউজ করি, এবং এটা খুবই জোস হয়ে প্রসেসড করা, ভালো লাগবে আপনাদের। আপনারা পেট মাঞ্চিস বিজির পেজ থেকেই নিয়ে নিতে পারবেন, একটু দাম বেশি বাট জিনিসটা ভালো। এই হলো রুমের অবস্থা, হচ্ছে কাজ করতেছে আর হচ্ছে দেখতেছে। আর এইটা হচ্ছে লাইট, লাইট দেওয়ার ফাইনালি সুপার লাগতেছে। তবে এইটা চেঞ্জ হয়ে যাবে এখনই। সো আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট 5 মিনিটের মধ্যে সাজাই ফেলাম পুরো জিনিসটা। সুন্দর সুন্দর জিনিস, এই জিনিস, তারপর এই যে এই সসারটা, তারপরে এই পানির বটল, তারপরে হাইড আউট, তারপরে এই বেডিং, তারপরে হচ্ছে হ্যামস্টার, আমরা সব কিছু আপনারা পেয়ে যাবেন পেট মাঞ্চিস বিডির পেজটাতে। পেট মাঞ্চিসের বিডির যে পেজটা আছে সেই পেজে আপনারা সব পেয়ে যাবেন, জাস্ট নক করলেই হবে, খুবই সিম্পল। এবং এক জায়গা থেকে আপনারা সব কিছু সংগ্রহ করতে পারবেন। এটা শেষ হয়ে গেছে ওনাদের, কিন্তু আরেকটা মজার জিনিস আছে, ওইটা আমি দেখা দিব না, ওইটাও চিট হয়। এগুলা কামড়াকামড়ি করে ছিঁড়ে ফেলবে একদম পুরো, এটাই হচ্ছে ওদের কাজ। তো দিলাম এখানে, তো আমার মোটামুটি শেষ। এখন এখানে কি রাখবো আমি আসলে বুঝতেছি না, মানে নতুন যে বাচ্চাগুলো হয়েছে ওদেরকে দিব, নাকি পুরোনো বাচ্চাগুলোদেরকে দিব, আমি না আসলে কনফিউজড। যেহেতু 2 তলা জায়গা, এবং আমি চাই যে আমার আগের ব্যাচের বাচ্চাগুলা হচ্ছে একটু ঘুরুক ফিরুক আর অনেক কালারফুল, তো আমার মনে হয় যে আসলে 3 কালার যেত, তাহলে এখানে ওদেরকে আসলে সুন্দর মানাবে আমার মনে হচ্ছে। তাহলে একটা কাজ করি, ওগুলো ধরে নিয়ে আসি, ধরে তারপর আপনাদের এখানে ছেড়ে দেখাচ্ছি। ওকে, আগে ওই দুটো ধরে রাখি, তারপরে বাকি যে দুটো আমার নিজের পালা বাচ্চা, ওগুলা হাত দিয়ে ধরতে পারবো, সমস্যা হবে না। একটা কাজ করি, আমি ব্লগের মধ্যে দেখাবো না যে কি অ্যানিমাল রাখতেছি, আমি হচ্ছে আমার শর্টসের মধ্যে আপলোড দিব, এবং আপনারা এখন এখান থেকে শর্টসে চলে যান, গিয়ে আপনারা দেখতে পারবেন যে কি কি অ্যানিমাল রাখছি এই স্পেসিফিক সেটআপের উপরে, সেটআপের ভিতরে সরি। আর এখানে যে লাইট লাগাইতেছি, এই লাইটগুলো দেখতে কেমন লাগবে সেটাও ওখানে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা খুব উইয়ার্ড হয়েছে আমি জানি, বাট কিছু করার নেই, অনেক টাইম লাগছে সকালবেলায় এইসব বানাইতে, তারপরে এদেরকে খুঁজেই পাওয়া যায় না, এরপরে এদেরকে খুঁজা নিয়ে আইসা লাগাইতে লাগাইতে আরো 100 বছর লাগছে। কি সব বিজি ম্যান, সব বিজি ম্যান, আর এই যে বিজি ফিউচার বিজি ম্যান, ঠিক আছে। তো দেখা হবে সবার সাথে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আগামী একটা ব্লগে দেখা হবে। আর এখান থেকে আপনারা ডিরেক্ট শর্টসে চলে যান, তাহলে মজা হবে।